আল্লাহ সেদিন পড়বে আনার রহমান, আমি হলাম রহমান। আল্লামনাল কুরআন, আমার মৌলা যখন ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবে, তেলাওয়াত চলতে থাকবে চলতে থাকবে। মানুষগুলার অবস্থা এখন জাগাত নাই, লাফাইতে লাফাইতে মানুষগুলি বেহুশ হয়ে যাবে। মানুষগুলা হেলতে থাকবে, ঝুলতে থাকবে। 1000, 1 লক্ষ, 10 লক্ষ, 20 বছর নয়, লক্ষ 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 বছর চলে গেছে, মানুষের খবর নাই গো। তেলাওয়াত যখন রব্বে কারীমের শুরু হয়ে যাবে, খবর নাই খবর নাই। কত লক্ষ বছর চলে গেছে মাওলার কোরআন তেলাওয়াতে আর দিদারে মানুষগুলা মুগ্ধ। এবার জান্নাত থেকে টুকি নাচবে, টুকা আসবে, দেখবেন বক্তারে মাঝে মধ্যে স্লিপ দেয়, আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন বলে। আল্লাহ সেদিন মাহফিল করবে, সভাপতিও রাখবে, প্রধান বক্তাও রাখবে, বিশেষ বক্তাও রাখবে। এবার আল্লাহ সেদিন বিশেষ বক্তা দাওয়াত দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবে গো। তিনি হলেন দুনিয়াতেও প্রধান, নবীদের নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল আলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের তিনি হবেন প্রধান বক্তা। এ ভাই, সমস্ত পয়গম্বর জান্নাতের ভিতরে থাকবে গো। যত পয়গম্বররা আছে সবাই থাকবে শ্রোতা হিসাবে। আর দাউদ পয়গম্বর আর আমাদের নবী থাকবেন বক্তা হিসাবে। দাম কম না বেশি? এ ভাই, সভাপতি কে হবে গো? সভাপতি নিজেই ভূমিকা পালন করবেন আমার আল্লাহ। সেদিনের মাহফিলটা কেমন হবে বাইরে, সেদিনের মাহফিলটা কেমন হবে? যেই মাহফিলের সভাপতি আমার আল্লাহ, যেই মাহফিলের প্রধান বক্তা আমার নবী, যেই মাহফিলের বিশেষ বক্তা দাউদ পয়গম্বর, শ্রোতা থাকবে পয়গম্বররা আর সমস্ত নবীগণদের উম্মতেরা। এ ভাই, তাহলে আমার আসুন, আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে, সবাইকে এক একটা করে চেয়ার দিবে। এরকম নরমাল বিছানার মধ্যে বসবেন না, কিতাবের মধ্যে লেখছেন এক একটা চেয়ার দিবে। এত দামি চেয়ার। ওই জান্নাতের একটা চেয়ারের পায়া, একটা পা যদি বিক্রি করা হয়, তামাম পৃথিবী বিক্রি করলেও চেয়ারের পায়ার সমতুল্য হবে না। জান্নাতীদেরকে এক একটা চেয়ার দিবে। এবার অনুষ্ঠান শুরু হয়ে গেল, সবাই অনুষ্ঠানে বসা, প্রধান বক্তা বিশেষ বক্তাও বসা, সভাপতি এখনো আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিবে, মেশকে আমরের বাতাস, বড় ঘ্রাণ, গোলাপ জলের মতো সিনায়া ছড়ায়া দিবে। মানুষগুলো গ্রামে মুখরিত হয়ে যাবে। এবার আল্লাহ আস্তে করে জান্নাতের সামনে এসে একটা পর্দা থাকবে, এটা পর্দাটা সরায়া দিবে। আর আমার মাওলা আপনাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিবে। বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ একটা সালাম মেরে দিবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ যখন বান্দার
জীবনভর গোলামি করলাম, জান্নাতে আসলাম, কার গোলামি করলাম, কার কে আমারে বানাইলো? ওই মালিক যেদিন সামনে আসবে, এরকম নিয়ামত আল্লাহ আর কোন নিয়ামতই রাখছেন না। আল্লাহর দিদারের মতো নিয়ামত জান্নাতেও নাই, দুনিয়াতেও নাই। তাহলে বাইরে আমারে বলে শুন, রব্বে কারীম বান্দাদেরকে সালাম দেওয়ার পরে সভাপতির আসনে বসবে, বলুন না জান্নাতের ভিতরে কেমন মজাই না হবে। কিন্তু আল্লাহ অনুষ্ঠান শুরু করবে। আমরা বাংলাদেশও দেখবেন অনুষ্ঠান শুরু করে গিটার হারমোনি দিয়া, কথা বলেন না, গান বাজনা শুরু হইরা। না না, সেদিন আমার আল্লাহ অনুষ্ঠান শুরু করবে মহাগ্রন্থ আল কোরআন দিয়া। কোন কোরআন শুধু দুনিয়াতেই নয়, জান্নাতেও, ঠিক কিনা? যারা আজকে বলে কোরআন পুরাতন হয়ে গেছে, ওই সমস্ত নাস্তিক আর মুরতাদরে জানাইতে চাই রে, কোরআন শুধু দুনিয়াতে নয়, কোরআন জান্নাত পর্যন্ত থাকবে। কোরআনের হেফাজত কে করবে? বলেন কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআন শুধু দুনিয়াত নয়, এটার নেতৃত্ব চলবে জান্নাতেও। আল্লাহ সেদিন বলবে অনুষ্ঠান শুরু করার জন্য দাউদ কই রে, অনুষ্ঠান শুরু করে দে। তখন দাউদ পয়গম্বর মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবে। দাউদ কিন্তু হাফেজ ছিল না। আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন হয়ে যাবে, আল্লাহ বলবে পড়ো, কোরআনের হাফেজ হয়ে যাবে। 30 পারা কোরআনের হাফেজ হইয়া সেদিন দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত শুরু করবে সূরা মুজাম্মিল থেকে। কোরআন দাউদ পড়বে। দাউদ পয়গম্বরের একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। এত মজা, এত মজা, জান্নাতটা যেন মুখরিত হয়ে যাবে গো। জান্নাতের মানুষগুলা কোরআন তেলাওয়াত শুনে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, মানুষগুলা হেলতে থাকবে, দুলতে থাকবে। এত মজা, এত মজার তেলাওয়াত, একটা কণ্ঠ থেকে 70টা আওয়াজ বাহির হবে। পাগলের মতো মানুষ হয়ে যাবে, আর একটা শব্দ বলতে থাকবে, হে মালিক সাবধান, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না। বছর নয়, 2 বছর নয়, 1000 2000 বছর নয়, দাউদের কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার বছর পর্যন্ত মানুষের হুঁশ থাকবে না। এত মজার তেলাওয়াত। এবার আমার আল্লাহ ঘোষণা দিবে, দাউদ রে থাম থাম থাম। জান্নাতীরা বলবে মালিক রে কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, কইরেন না, মজাই লাগে গো, মজাই লাগে। আমার আল্লাহ বলবে এ জান্নাতীরা দাউদের কণ্ঠ শুইনা পাগল হয়ে গেলি, যার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, বিশেষ বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি রে। প্রধান বক্তা এখনো তেলাওয়াত শুরু করে নাই, প্রধান বক্তা রয়ে গেছে ওই দাউদ পয়গম্বর। কোরআনের জন্য রক্ত জড়ায় নাই। দাউদ পয়গম্বর উহুদের ময়দানে দান দান ভাঙ্গে নাই, তায়েফের ময়দানে রক্ত ঝরায় নাই রে। আমার বন্ধু কোরআনের জন্য রক্ত ঝরাইছে,
আমার বন্ধু কোরআনের জন্য মায়ের খাইছে, আজকে আমার বন্ধুরে সম্মান দিয়া প্রধান বক্তা বানায়া দিলাম। ও বন্ধু, আপনি একটু তেলাওয়াত কইরা আপনার গুনাহগার উম্মতরে শোনায়া দেন, জান্নাতি উম্মতরে আপনি আজকে তেলাওয়াত শোনায়া দেন। আল্লাহ বলবে, বন্ধু কই গো, তেলাওয়াত শুরু